হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমাদের রাত্রের খাবার রান্না করতেছি। কি রান্না করব আজকে আপনাদের সাথে শেয়ার করি। এটা আমাদের রাত্রের খাবার, ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আর ইলিশ মাছের কাটাকুটি দিয়ে কচু শাক রান্না করব। যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর এই যে ভাতটা বসাই দিয়েছি এক চুলায় কচু শাকটা বসাই দিয়েছি। ভাতটা হয়ে গেছে অলরেডি। ভাত কিন্তু আমি বসা ভাত রান্না করি, দেখেন। আর বসা ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়। এই যে ফুটে গেছে, ভাত হয়ে গেছে। আর এই যে অল্প অল্প গ্যাসে কচুর শাকটা সিদ্ধ করাই ছিল ফ্রিজে, এটা আবার একটু করতেছি, বরফটা গলায় নিলাম। এই যে অল্প অল্প গ্যাস, এতটুকু গ্যাসের তরকারি রান্না করলে কিছুই মজা লাগে না কোনো তরকারি। এই জন্য সিলিন্ডারের তরকারিটা রান্না করব। আর এই ভাতটা কচুর শাকটা এই অল্প অল্প গ্যাসে রান্না করলাম। অবশ্য কচু শাকটা সিদ্ধ করাই ছিল, ডিপে ছিল, ওটা শুধু বরফটা ছাড়িয়ে পরে বাগা দিয়েছি। আর এই যে অল্প অল্প গ্যাসে পেঁয়াজ আর জিরাটা ভেজে নিচ্ছি। এটা আমরা ভাজনা বলি। এই ভাজনাটা আমি পরে দিই তরকারি লাবানোর একটু আগ দিয়ে। মাছে হলুদ লবণটা লাগাই নিচ্ছি, ভাজবো হালকা করে। আমরা কোনো মাছই কষায় রান্না করি না, সব মাছই ভেজে রান্না করি। অনেকে দেখি কষা রান্না করে খায়, আমরা কষাই খাই না, আমরা হালকা হলো ভেজে নিই। এই যে সিলিন্ডারে এখানে আমি মাছটা ভেজে নেব। আমার একটু কি ইসের মধ্যে 3টা চুলা, 2টা চুলা ওইদিকে, এইদিকে একটা সিঙ্গেল চুলা। এটা আপনার সিলিন্ডার ব্যবহার করি। বেশিরভাগ সিলিন্ডারে তরকারি রান্না করি, অল্প অল্প গ্যাসে মজা লাগে না তরকারি, এই জন্য আর কি। এই যে কাঁটাটা ওই পাশে ভেজে নিলাম, আর এই পাশে মাছগুলা, পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব, রসুন পেঁয়াজগুলো এক পাশে ভেজে যাক। এই যে সিলিন্ডার, এটা একদম নিচতলা পর্যন্ত গেছে পাইপটা। একটা চুলা লাগাইছে এখানে, এখানে 2টা চুলা। এই জন্য একটু জিনিসপত্র রাখা একটু কষ্ট। এখানে টেবিলই পারে কাটি, টেবিলই পারে কেটে নিয়ে আসি ঘরে, আবার রান্না করি। একটু অসুবিধা হয় একই জায়গায় 3টা চুলা লাগানো। এই যে পেঁয়াজ কয়টা রসুনের কোয়া আর জিরা, এগুলো ভেজে নিচ্ছি। এটা আমি পাটায় বাইটে নিব, রান্না শেষে এটা দিয়ে দিব। এটাকে আমরা ভাজনা বলি। কচুর শাকটা বাগা দিয়ে দিব। এই যে কচুর শাকটা বাগা হয়ে গেছে। সিলিন্ডারে আবার নিয়ে আসছি, নিয়ে এসে তরকারিটা কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতে বেশি মজা। আর লাউ, কচুর গাটি, এগুলো দিয়ে খেতে বেশি মজা লাগে অন্য অন্য সবজির থেকে। হয়ে গেছে তরকারিটা। এই যে এখন আমি ভাজনাটা ওই রেখে ভেজে রাখছিলাম, সেটা বেটে দিয়েছি, বেটের মধ্যে দিয়ে দিব। অনেক মজা লাগে এটা দিলে, তরকারিটার স্বাদই অন্যরকম হয়ে যায়। আমি সব তরকারিতে দিই। যাই হোক, রান্নাটা হয়ে গেছে, দেখাই আপনাদের কি কি রান্না করছি, কেমন হয়েছে কালারটা। এই যে এই দেখেন, ভাত রান্না করছি একদম ঝরঝরে, আমি বসা ভাত রান্না করছি। এই যে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি। এইখানে কচুর শাক, ইলিশ মাছের কাটাকুটি দিয়ে রান্না করছি। আর এখানে লেবু। যাই হোক, সবাই কেমন হয়েছে বলবেন রান্নাটা।